নদিয়া জেলার করিমপুর ২ নম্বর ব্লকের দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের ৭৭ ও ৭৮ নম্বর বুথে লাইট লাগানোর পোস্টারকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। রাতের অন্ধকারে লাগানো পোস্টারে লেখা আছে ২ লক্ষ টাকা ব্যয়ে দুটি বুথে ৮৫টি লাইট নির্মিত হইল। স্থানীয় বিজেপি নেতৃত্ব এই ঘটনায় দুর্নীতির অভিযোগ তুলেছেন। বিজেপি মেম্বারদের দাবি, গ্রামে লাইট না লাগিয়ে মিথ্যা পোস্টার লাগানো হয়েছে। তাতে পঞ্চায়েত ও ব্লক অফিসে অভিযোগ জানাবেন এবং বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। দিগলকান্দি গ্রামের ৭৭ নম্বর ৭৮ নম্বর বুথ বিজেপির জিতা বুথ। এই বুথে গত পঞ্চায়েত নির্বাচনের পরের থেকে কোনো কাজকর্মই হয়নি। মাঝে মধ্যে এরকম কোনো রাত্রেবেলা অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে এই সব বোর্ড টানিয়ে দিয়ে যায়, টাকা পয়সা সব তৃণমূলের দালালরা খেয়ে চলে যায়। গতকালকে সন্ধ্যাবেলায় আমরা দেখলাম এখানে একটা পোস্টার আছে, পোস্টারে লেখা আছে ৭৮ নম্বর বুথে ২,২৫,০০০ টাকা স্যাংশন হয়েছে, এখানে ৪৫টা এলইডি লাইট এবং দিগলকান্দি কিশোর সংঘ ময়দানের সামনে সেখানে ২ লাখ টাকা অ্যালটমেন্ট হয়েছে ৪০টা এলইডি লাইট। রাতের অন্ধকারে এই পোস্টার বোর্ড টানিয়ে দিয়ে গেছে, কিন্তু এই গ্রামে কোনো এলইডি লাইটের কাজ হয়নি। এই পোস্টার লাগিয়ে যে সমস্ত দালালরা আছে তারা টাকা খেয়ে চলে গেছে। আমরা এই নিয়ে বৃহত্তর আন্দোলনে আছি। দিগলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, সাইনবোর্ড নির্মিত হইল, লেখাতে ভুল হয়েছে, তবে দুর্নীতির প্রশ্ন নেই। তিনি জানান, আগে জিও ট্যাগ লেখার অনুমতি রয়েছে, কাজ শুরু হলে নির্বাচিত মেম্বারদের সই করিয়ে নেওয়া হবে। 3:15 সময় যখন ব্যানারটা লাগাই, তখন যারা ব্যানার লাগায় যেসব এজেন্সি, ওরা বিডিওকে ফোন করে জানায় যে লাগানো হয়ে গেল স্যার, বলো ওকে। কিন্তু রাতের অন্ধকারে লাগানো হয় না, এক। দ্বিতীয়, যদি রাতের অন্ধকারে লাগানোই হতো তাহলে তারা তো ওখানে লাগানোর পর ছবি দিলে ভিডিও পাঠিয়ে দেও, আবার ব্যানারটা তুলে নিত। কিন্তু কাজ না করি, এ কি কোন দেশ এটা? এখন ডিজিটাল যুগ, এখন মানুষ সচেতনা, মানুষ বুদ্ধিজীবী। একটা লাইট লাগালো না, বিল তুলে নেয়, হতে পারে পাগলের এসব প্রলাপ দেওয়া ছাড়া আর কিছুই বলবো না। শুভেন্দু অধিকারী যেমন ভুল বকছে, এখানকার মানুষগুলোও ভুল বকছে। প্রধানের মতে, বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নকে চোখে দেখতে পাচ্ছে না। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।